কিভাবে আমি তো দেখছেন? দেখলাম বহিষ্কারের পরে সারাটা কয়েক গুণ বেশি বেড়ে গেছে। বিএনপি থেকে বহিষ্কারের পর নিজের নির্বাচনী এলাকায় জনসমর্থন আগের চেয়ে বহুগুণ বেড়েছে এমন দাবি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রী শ্রী পাগল মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রুমিন ফারহানা জানান, দল থেকে বহিষ্কারের ঘটনাটি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, বরং এতে তার প্রতি মানুষের সহানুভূতি ও সমর্থন আরও বেড়েছে বলে মনে করছেন তিনি। নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তিনি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করেন না এবং আল্লাহর প্রতি ভরসা রেখেই শতভাগ আশাবাদী হয়ে নির্বাচনের মাঠে আছেন। তিনি আরও বলেন, যেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তার দাফনও সম্পন্ন হয়নি। এর আগেই 9 জন নেতাকে বহিষ্কার করা হয়। এই বিষয়টি মানুষ সহজভাবে নিতে পারেনি। রুমিন ফারহানার ভাষায়, হয়তো মানুষ আঘাত পেয়েছে, তাই আমার প্রতি সমর্থন বেড়েছে। গত 30 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য 9 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.